লেখাপড়া করাই নাই। ভালো করে শুনেন, আমার আব্বাজান কোনোদিন আমার কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। পৃথিবীর মধ্যে এমন কোন এলেম আমার শিক্ষা দেয় নাই। আমি ইঞ্জিনিয়ার হয়েছি, ডিসি হয়েছি, এসপি হয়েছি, কোনটা হারাম কোনটা হালাল বোঝার মতো ক্ষমতা আমার নাই। যদি আমার আব্বা মা আমারে কোরআন শিক্ষা দিত, হাদিস শিক্ষা দিত, এলমে জ্ঞান, এলমে হুজুরি, এলমে হুসুনি, যদি তাসাউফের জ্ঞান শিক্ষা দিত, এই দুনিয়ার মধ্যে আমি অন্যায় কাজে লিপ্ত হতাম না। সুতরাং আমার আব্বা মা প্রথম ভুলটা করেছে, এই দুনিয়ার মধ্যে আমারে কোনো ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। সুতরাং আজকে যারা ইসলামের জ্ঞান না দিয়ে মারা যাবেন, ওই সন্তানের কারণে জাহান্নামে যাবেন আপনি। ওই সন্তান দাবি করবে, আল্লাহ আমি যে ঘুষ খাই এর জন্য আমার আব্বা দায়ী, আমি সুদ খাই এর জন্য আমার মা দায়ী, আমি জিনা করি এর জন্য মা দায়ী, আমি অন্যায় পথে চলি আমার জন্য মা বাবা দায়ী, আমি বেনামাজি এর জন্য মা বাবা দায়ী। কারণ ওই সন্তান তো আপনার কাছে আমানত রাখছে, খেয়ানত করার অধিকার পৃথিবীর মধ্যে আপনাকে দিয়া পাই না। সুতরাং আপনি খেয়ানত করবেন, এর জন্য আমানতের খেয়ানত দাঁড়িয়ে আল্লাহর দরবারে কঠিন বিচারের কাজ করায় দাঁড়াতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জন্নাই এইগুলো আজকে যারা বইছে এগুলো এখনো মুসলমান হতে পারেনি। মুসলমান হইলে আওয়াজ, কারণ এই উচিত কথা কয়া ওয়াজও কেউ করবে না, আর এটা কেউ শুনবে না। আর আমার বিশেষ করে আমার আলোচনা যেহেতু আজকে মানুষ নাই, আলোচনা শুরু থেকে সন্ধ্যা রাত্রে আলোচনা করে মজাও পাই না। তবে কথা হলো, রুহুল আমিন সিদ্দিকের জবান দিয়ে সবসময় হক কথাই বাইর হবে। কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যায় আসে না, কারণ ধলাকে ধলা বলবো, কালাকে কালা বলবো। এটাই হলো ইসলামের বিধান, এটাই হলো সুন্নিদের বিধান। কোনো তেল মেরে ওয়াজ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? তেল দিয়া আলোচনা করে মাঠে থাকার নিয়ত নাই। যতদিন আসিবেছে সত্য কথাটা বলতে চাই, তাতে যদি জীবন যায় যাক, কিচ্ছু যায় আসে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি গভীর মনোযোগ। এবার বললেন, হুজুর এক নম্বর অপরাধ, আমার আব্বা আমারে জ্ঞান দেন নাই, এলেমের জ্ঞান শিক্ষা দেন নাই। আজকে আমরা ডিসিএসপি বানাইতেছি, মন্ত্রী বানাইতেছি, বড় বড় অফিসার বানাইতেছি, হাতে ধরে বলে যে একটা মাত্র দাবি, আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআনের জ্ঞান শিক্ষা দেন, ওই হারাম হালাল বুঝার মতো ক্ষমতা দেন, তারপরে এসপিডিসি বানান। ওই সন্তান যদি কোরআনের পাখি হয়, ও ছেলে এসপি হতে পারবে, ডিসি হতে পারবে, মন্ত্রী হতে পারবে। ওই ছেলে বড় বিডিআর, সেনাবাহিনী, র্যাব যা বানান সব হবে। আগে কোরআনটা ভিতরে ঢুকান, কোরআনটা ভিতরে ঢুকান, যাতে ইনসাফ, নিজের ইনসাফ মতো জীবন যাপন করতে পারে, কোরআনের ইনসাফ মতো জীবন যাপন করতে পারে, পৃথিবীর মধ্যে সঠিক ইসলামের মধ্যে থাকতে পারে। এই জন্য সন্তানকে আগে কোরআনের শিক্ষা দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের শিক্ষা, কোরআনকে আগে ভালোবাসতে হবে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার 2 নম্বর অপরাধ আমার আব্বার। 2 নম্বর অপরাধ আমার মা। আমি পৃথিবীর মধ্যে আমার মা, পৃথিবীর মধ্যে এমন একজন মাকে বিবাহ করেছে আমার আব্বা, যিনি পর্দার বিধান মানে না। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। সুতরাং আমার মা দুনিয়ার মধ্যে ফরকিয়া করে, আমার মা দুনিয়ার মধ্যে অন্য পুরুষের সঙ্গে চলাফেরা করে। ওই মাধবপুর মার্কেটে যায়, পৃথিবীর মধ্যে আমার মা খোলামেলা সিলেটের শহরে যায়, হবিগঞ্জের শহরে যায়। সুতরাং আমার মা পৃথিবীর মধ্যে বাবার প্রতি মূল্যায়ন নাই, বাবার বাজার পছন্দ হয় না, বাবার কথা তার পছন্দ হয় না, ইচ্ছা মতো চলে। এই জন্য পয়গম্বর সুলাইমানকে রব্বে কারিম জানায়া দেয়, হে পয়গম্বর সুলাইমান, 5টা গুণে গুণান্বিত দেখে বিয়ে করবা। কয়টা গুণ? 5টা গুণের গুণান্বিত দেখে বিয়ে করবা। তার মধ্যে 1 নাম্বার গুণ আমি আপনাদের জানায়া দিই। এই বসেন, বসেন, দাঁড়ায় থাকবেন নাকি? 5টা গুণের গুণান্বিত এখন আমি ছাড়ে দিচ্ছি, আর অল্প একটু পরে দেখবেন। আমি বলতেছিলাম এই 5টা গুণের নারী বিয়ে করবেন। কয়টা গুণ? এই জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? পয়গম্বর সুলাইমান 5টা গুণ। আমার নবীর বাবা বিয়ে করলেন আব্দুল মুতালিবের ছেলে আব্দুল্লাহ, বিয়ে করলেন মা আমেনার ভিতরে 5টা গুণ ছিল তৎকালীন জামানার মধ্যে। এই 5টা গুণের গুণান্বিত আমার নবীজির মার ভিতরে ছিল। এই জন্য আমাদেরকে এই 5টা গুণের গুণান্বিত মেয়ে বিয়ে করা লাগবে। কারণ এই পৃথিবীর মধ্যে কত মেয়ে আব্দুল্লাহর বিয়ে করার জন্য পাগল হয়েছিল। আব্দুল মুতালিবের কাছে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসলো, আব্দুল্লাহ রে, আব্দুল মুতালিব তোমার ছেলে
আব্দুল মুত্তালিবের আব্দুল্লাহর সঙ্গে আমাদের বিয়ে দাও। শুধু তাই নয়, নফলের কন্যা মরিয়াম পর্যন্ত পাগল হয়েছিল। মরিয়াম বলেছিল, এ আব্দুল মুত্তালিব, দুনিয়ায় যত সম্পদ আছে আমার বাবার সব কিছু তোমারে দিয়ে দিব, বিনিময় শুধু আব্দুল্লাহরে দিবা। কারণ আব্দুল্লাহর ভিতরে এই যে নূরে মুহাম্মাদের ছায়া পায়, নূরে মুহাম্মাদের সব কিছু পায় আব্দুল্লাহরে। আব্দুল্লাহ যে আখির নবীর বাবা হবে আমরা প্রমাণ পেয়েছি তাওরাত কিতাব থেকে। মুসলমান শুনে নাও, আমার আব্বা হলো তৎকালীন জামানার পণ্ডিত, তাওরাত কিতাবের পণ্ডিত। সুতরাং আমার আব্বা কিতাব থেকে পড়তো আর আমি শুনতাম। সুতরাং আমার সাথে যদি বিবাহ হয় আব্দুল্লাহ, এই দুনিয়ার বাবার সম্পদ সব দিয়ে দিব তোমারে। আল্লাহ রাব্বুল আলামিন এল মুসলমান শুনে নাও কি মহিমা। ওই তৎকালীন যেমন একটা মাত্র নারী ছিল যিনি 5 গুণের গুণান্বিত। আমার নবীর বাবা বিয়ে করেছিল সেই 5 গুণের গুণান্বিত নারী। 1 নাম্বার নারী, ভালো করে লিখে নেন, 1 নাম্বার নারী হলো পৃথিবীর মধ্যে আমানত সতীত্বর আমানতদারি। 1 নাম্বার নারী হলো সতীত্বর আমানতদারি। পৃথিবীর মধ্যে তার সতীত্ব বিলিয়ে দেয় নাই। আজকে আমার দেশে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই সর্বনাশ করে দেয়। যুবক কিসের ওয়াজ শুনবি? কারণ যুবক বয়সী হবে জান্নাতি, যুবক 18 বছরের যুবক, 16 বছরের যুবতী হবে জান্নাতি। সুতরাং এই জীবনটাকে আমাদের নষ্ট করে দিতেছে খালাতো বোন, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই। কারণ নিজের আপু বাচ্চা চাচাতো ভাইদের দেখা দিয়ে হারাম। এই হারামকে হালাল বলার এখতিয়ার কোনো আলেমের নাই। ফুফাতো ভাইয়ের দেখা দিয়ে হারাম, ফুফাতো বোনের সঙ্গে দেখা দিয়ে হারাম, খালাতো বোনের সঙ্গে দেখা দিয়ে হারাম। মুসলমান শুনে নাও, এই বিধান যদি না মেনে চলো, কিসের ওয়াজ নসিহত, কিসের বায়ান, কিসের কোরআন, কিসের হাদিস? কারণ নিজেই সর্বনাশের মূল হলো এগুলো সব পরিহার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ফুফাতো বোন, খালাতো বোন সম্পূর্ণ হারাম। এগুলো হারাম। হারামকে হালাল বলার কোনো এখতিয়ার নাই। কারণ এগুলো আগে যাচাই বাছাই করতে হবে। খালি সুন্নি করে লাফাইলে চলবে না। ইসলামের বিধানটাকে মানতে হবে। কারণ আমরা যদি সঠিক পথে চলি, অন্যকে চলার জন্য সহযোগিতা করি, দেখবেন আমার সমাজ ভালো হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 5টা গুণের নারী আমার নবীর বাবা বিয়ে করেছিল। সুলাইমান পয়গম্বর 4 গুণ পাইছিল, একটা পায় নাই। 4 গুণের নারী পেয়েছিল, কিন্তু আমার নবী তৎকালীন জামানা আমার নবীর আব্বা জান, আম্মা জান, আমার আম্মা জানকে নিয়ে যারা কটাক্ষ করে মুনাফিকের দংশন, যাদের ভিতরে এখনো সন্দেহ আছে নবীর বাবারা মুসলমান কিনা, এর দুকাবাজ শুনে নে। কারণ আমার নবীর বাবা মারে নিয়ে কথা বলার হিকমত, কথা বলার সাহস তোদের কেমনে হয়? কয়টা নারী? জোরে বলেন কয়টা? আজান চলতেছে, শেষ করতে হবে। 5টা গুণের গুণান্বিত নারী। কয় গুণ? 5টা। নাম্বার 1 সতীত্বর আমানতদারি। নাম্বার 2 আমলধারী নারী। নাম্বার 3 পর্দাশীলতা নারী। নাম্বার 4 গুণবতী, রূপবতী। যেটা গুণবতী, গুণ আছে, রূপ নাই, গুণ আছে। এই মেয়ে কোনোদিন পরক্রিয়া করবে না, কোনোদিন আপনাকে কষ্ট দিবে না, কোনোদিন স্বামীর আমানত নষ্ট করবে না, কোনোদিন স্বামীর প্রতি স্বামীর বাপমারে সম্মান করবে, ভালোবাসবে। নাম্বার 5 এই পৃথিবীর মধ্যে আদর্শবান সন্তানের বাবা মা হলো আজকে আমাদের গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, মদখোরের মেয়ে বিয়ে করব না, সুদখোরের মেয়ে বিয়ে করব না, প্রতিজ্ঞা করব বেনামাজির মেয়ে বিয়ে করব না, বেপর্দা নারী বিয়ে করব না। প্রতিজ্ঞা করবেন, দেখেন আমার সমাজ নামাজি হবে, আমার সমাজ পর্দাশীলতা হবে, আমার সমাজ কোরআন শিখবে, আমার সমাজ শান্তিতে থাকবে। এই জন্য আজকে থেকে প্রতিজ্ঞা করব, যারা আমরা বিয়ে করি নাই, কোনো ঘুষখোর, সুদখোর, কোনো জিনাকারী, কোনো মাদক সেবনকারীর মেয়ের সঙ্গে, ছেলের সঙ্গে আত্মীয়তা করব না। কে কে রাজি আছো? হাত উঠাও। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। কেবল শুরু করছিল ওয়াজ, ডিস্টার্ব কথা বুঝেছি। এতবের কথা আমাদের হক কথাগুলো বলতে হবে। এই 5টা নারী যদি আমরা না পাই, 1 নাম্বার দরকার, আপনার দয়া করে এই 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করবেন। 5টা গুণের গুণান্বিত নারী। তার মধ্যে ওই যে বললাম সর্বশেষ, যে আপনি সেই গরিব হোক, ভ্যান চালক, রিক্সা চালকের বাপ হোক আপনার মেয়ের, আপনার বিবির বাপ মা গরিব হোক, তাতে আসা যায় না, কিন্তু সে মাদক সেবন করে কিনা, সে খারাপ পথে লিপ্ত আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে যখন শাদী মুবারক হবে, তেলো ফারাজ জমিনে বেনামাজি পাওয়া যাবে না। তেলো ফারাজ জমিনে